মানে কাকনদিকে আমরা মিথ্যে কথা বলবো, মানে তাই না, কোনো দরকার নেই। আমি এখান থেকে চলে যাচ্ছি, তাহলে মিথ্যে বলার প্রশ্নই থাকবে না। সমুদ্রদা, তুমি কোথাও যাবে না, এত রাতে তোমাকে আমি কোথাও যেতে দেবো না। কেন? তোমাদের কাছে তো তোমাদের কাকনদি ইম্পর্টেন্ট। আমি এটা কখন বললাম? আচ্ছা ঠিক আছে, আমরা কাকুনদিকে কিচ্ছু বলবো না। আশ্চর্য লাগে আমার, তোমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারো না, এদিকে দুজনে মিলে ঝগড়া করে বসে আছো। না না, কোনো ঝগড়া টগড়া হয়নি। আমরা তো কিছুই বুঝি না, তাই না সমুদ্রদা? আচ্ছা সব রাগটাগ ছাড়ো, এখন চলো খেতে চলো। না না, আমি খাবো না, আমি খেয়ে এসেছি। মানে খাবে না খেয়ে এসছো কোথায়? মানে তুমি তো বললে যে তুমি নাকি বন্ধুর বাড়িতে ছিলে। হ্যাঁ, ওখানেই খেয়ে এসেছি। বেশ, তাহলে আমাকে ছুঁয়ে বলো। আমি গা ছুঁয়ে কথা বলে বিশ্বাস করি না, মুখে বলছি সেটাই যথেষ্ট। হ্যাঁ ছুটি, হাতটা সরিয়ে নাও। কাকনদির নাম নিয়ে বলবে, বলো। আমার মনে হয় সেটার কোনো প্রয়োজন নেই। বলতে পারবে না, কাকুনদির নাম নিয়ে মিথ্যে কথাটা বলতে পারবে না। আচ্ছা সমুদ্রদা, বলো না কি হয়েছে, আমাদের তো বলো কি হয়েছে। বলছি তো কিছু হয়নি। আর শোনো, অনেক রাত হয়েছে, তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, আমি না হয় এখানেই কোথাও একটা শুয়ে পড়বো। এখানে শুয়ে পড়বে মানে এটা নিশ্চয়ই কাকুন্দি ফোন করেছে, ঠিক যা ধরেছি তাই। এই দেখো কাকুন্দি ফোন করেছে। ধরো ফোনটা ধরো। যা বলেছিস সেটা যেন মাথায় থাকে। তারা ফোনটা ধরি কথা বলি। হ্যালো। হ্যাঁ হ্যালো, ছুটি, আমি কাকন্দি বলছি। শোন না, তোদের সমুদ্রদা কি তোদের ওখানে তোদের বাড়িতে গেছে রে? সমুদ্রদা কই না তো, কোনো ফোন টোনও করেনি? না রে। দেখো কাকুন্দি কত টেনশন করছে, স্পিকার করে শোনাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ কাকুন্দি বলছি, সমুদ্রদা এখনো বাড়ি ফেরেনি? না, সেই সন্ধ্যেবেলা না খেয়ে দিয়ে বেরিয়েছে, এখনো অব্দি বাড়ি আসেনি। ফোন করছি, ফোনটাও বন্ধ, জানিস? ই বাবা, তাহলে কি হবে? আমি জানি না আমি কি হবে। আমি তোর বন্ধু টন্ধু কেউ কোনো কারোর বাড়িও চিনি না, বল। কাকুন্দি তুই একদম চিন্তা করিস না, নিশ্চয়ই সমুদ্রদা কোনো বন্ধুদের বাড়ি গেছে, চলে আসবে। আর কখন আসবে? 11:15 বেজে গেছে। এই লোকটা না একদিন আমাকে শেষ করে দেবে। কি হয়েছে বলতো কাকুন্দি, তোর সাথে কি সমুদ্রদার ঝগড়া হয়েছে? মানে সমুদ্রদা কি রাগ করে বাড়ি ছেড়ে চলে এসছে? আর কি করতে পারে লোকটা, তো শুধু রাগই করতে পারে। আমার উপর রাগ না করে তোর ওর একটা দিনও যায় না, তাই না? কিন্তু এত রাগ করে বাড়ি থেকে চলে যাবে, আর বাড়ি আসবেই না। কোথায় আছে আমি সেটাও তো বুঝতে পারছি না। আচ্ছা কাকুন্দি তুই এত কেন টেনশন করছিস, চলে আসবে সমুদ্রদা। টেনশন করছি মানে? টেনশন করব না? নিজের স্বামীর জন্য টেনশন করবো না তো কার জন্য করব? কেন, তোরও তো বিয়ে হয়েছে, তুই বুঝতে পারছিস না মেয়েরা কেন স্বামীর জন্য টেনশন করে? আর বিয়ের পরে নিজের স্বামী ছাড়া আর কি থাকে বল? যতই শ্বশুর বাড়ি থাকুক, শ্বশুর বাড়ির লোকজন থাকুক, আগে স্বামী, তারপর তো শ্বশুর বাড়ি। এটা তো আমি বুঝি, আমি জানি, কিন্তু ওই লোকটা বোঝে? শুধু আমাকে কিরকম ভোগাচ্ছে তুই দেখ। ও তো আমাকে সব সময় খারাপ কথা বলবে, সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করবে। আমি কিছু বলেছি? আমি কখনো কিছু বলি না। আমি যদি কখনো একটু কিছু কথা বলি, তাহলেই ওনার রাগ হয়ে যাবে। সত্যি এখন আর পারছি না ছুটি, আমি কোথায় খুঁজি বলতো ছুটি এখন? হ্যাঁ সেই তো, কি করা যায় বলতো? এই ছুটি শোন, বলছি সর্বজিৎ তোর কাছাকাছি আছে না? হ্যাঁ
আছে। বলছি কি, শোন না ছুটি, একবার সর্বজিৎকে আমাদের বাড়িতে আসতে বল না। এত রাতে সর্বজিৎ গিয়ে কি করবে? ওমা, কি বলছিস তুই? আমাদের এত বড় একটা বিপদ, আর তুই বলছিস ও এখন এখানে এসে কি করবে? আরে ওর বন্ধু বান্ধবদের নাম্বার জোগাড় করতে হবে, ওর বন্ধু বান্ধবদের ফোন করতে হবে, আর যাদের ফোন নাম্বার নেই বা পাওয়া যাবে না তাদের বাড়ি বাড়ি তো যেতে হবে। আচ্ছা, এখন তুই সমুদ্রদার বন্ধুদের বাড়ি বাড়ি যাবি? তুই কি পাগল? তুই পাগল, আমি না, তুই পাগল। একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি তাকে খুঁজতে যাবো, আমাকে বলা হচ্ছে আমি পাগল না তুই পাগল। ঠিক আছে, পাঠাতে হবে না, যা তো সর্বজিৎকে পাঠাতে হবে না এখানে আমার কাছে, আমি একাই যা করার করে নেব। দেখি বাবাকে বলে যদি বাড়ি থেকে বেরোনো যায় খোঁজার জন্য। ভেবেছিলাম বাবার শরীর খারাপ, আমি কিছু জানাবো না, টেনশন করবে। ঠিক আছে, তুই রাখ, তোকে কিছু করতে হবে না, রাখ। দাঁড়া কাকুনি, তুই একটু সর্বজিতের সাথে কথা বল। আমি কথা বলবো? আরে বলো না। সমুদ্র দেখতাম, চল। তুমি শুনলে তো সমুদ্রদা, দিদি কিরকম কাঁদছে। আর কত কাঁদাবে বলো তোমার দিদিটাকে? যা রাগারাগি হয়েছে মিটিয়ে নাও। আর দোষটা কিন্তু দিদির একার না, তোমার দোষ আছে, দুজনেই দোষী তোমরা। আমি লাইনটা হোল্ডে রেখেছি, তুমি কথা বলে নাও। আমি পারবো না। আমি তাহলে কালকে অডিশনে যাব না। কি আর কি হচ্ছে নাকি? কথাটা কেন বলছো না? আচ্ছা, তোমার অসুবিধে কোথায়? তুমি তো এখানেই থাকবে, তুমি কথাটা বলে নাও। একবার আমি কি বলবো? আর কিছু তো একটা বলো। তুমি এরম কেন গো? আমার দিদি এত কাঁদছে, তোমার একটু মন গলছে না? সমুদ্র প্লিজ ধরো। হ্যালো, কি হয়েছে? ছুটি যে বললো সর্বজিৎ কথা বলবে। না, আমার এত খোঁজ খবর নেওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। যখন বাড়িতে ছিলাম তখন তো খেতে দিলেন না, আমার বাবা মাকে দিয়ে আমায় অপমান করালেন, বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। এখন আমি ফিরি না, তাতে কার কি আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। নিজে যে আমাকে অতগুলো কথা বলা হয়েছে, অত অপমান করা হয়েছে, সেসব ভুলে যাওয়া হয়েছে, তাই না? জানতাম সব দোষ আমারই হবে শেষে। কথা ঠিক কঙ্কাবতী, যে আমিও তোমাকে যথেষ্ট খারাপ কথা বলেছি, কিন্তু আমি তো একদিন তোমায় বলেই দিয়েছি আমার যা ইচ্ছে তাই করতে পারি, তুমি পারো না। সেই কথাটা তুমি ভুলে যাও কি করে? হ্যালো, কি হয়েছে? বলছি তুমি বাড়ি চলে এসো। বলছি বাড়ি চলে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে বসে আছি। তুমি বাড়ি না এলে আমি কিন্তু কিচ্ছু খাবো না। অবশ্য আমি না খেলে কারোর তো কিছু যায় আসে না। আমি কিন্তু বিকেল বেলা ওই নারকেল কোড়া আর মুড়িও খাইনি, এই বিকেল থেকে আমি না খেয়েই আছি। কিন্তু এত কান্নাকাটি করার কি আছে? আমি আসছি, মরে তো যাইনি রে বাবা। এরকম খারাপ কথা বললে কিন্তু আমি আর কোনোদিন কথা বলবো না, বলে দিলাম। রাখছি এখন।